ফিরে আসবে না বলে তাকে ছাড়া তো বাঁচবো না, ফিরাই দিই। কেউ ফিরিয়ে দিতে পারবে না। যদি কেউ ফিরিয়ে দিতে পারে সে হলো একমাত্র বৃন্দাদূতি। ওমা, গোবিন্দকে কে ফিরিয়ে দিতে পারে? বৃন্দাদূতি। তাই তোমার জীবনেও গোবিন্দকে কে এনে দিতে পারে? ওই বৃন্দাদূতি, মানে বৃন্দাদেবী। বৃন্দাদেবী রাধারানীকে আনতে গেল। ওমা, এটা কি মাস? জোরে বলো। দাম দাম উদর। দাম উদর। উদর মানে পেট, উদর মানে পেট, দাম মানে দড়ি, তাই তো? দাম উদর এই মাসে, এই কার্তিক মাসে মা যৎসমতী উদুষ্খলে গোবিন্দকে, গোবিন্দর পেটে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল, তাই তো? এই জন্য এই মাসটার নাম হচ্ছে দামোদর মাস। 2 আঙুল কম পড়ে গিয়েছিল। যত দড়ি বাঁধে 2 আঙুল কম পড়ে যায়, আবার বাঁধে, আবার 2 আঙুল। কেন? মা যশোমতীর 2টো অহংকার ছিল। এক, গোপাল আমার ছিল। দ্বিতীয়, গোপালকে আমার মতো করে কেউ ভালোবাসতে পারে না। কিন্তু মা তো জানে না জগতে কত ভিখারি বসে আছে গোবিন্দ প্রেম পাওয়ার জন্য। মা যখন ব্যর্থ হয়ে হেরে গিয়ে বলল আমি সব হেরে গেছি, এবার তখন ধরা পড়েছিল। তাই মা এই মাসটা ভগবানকে বাঁধার জন্য তিনি দিয়ে দিলেন, যে ভক্তরা যদি চায় খুব সহজেই এই মাসে আমাকে বাঁধতে পারবে। কিভাবে? নয়ন বাড়ি দিয়ে আর অহংকার পরিত্যাগ করে। এই মাসে কিছু কাজ করতে হয়। মায়েরা পালন করেন দামোদর মাস? পালন করেন? অনেকে দামোদর ভোগ সেবা করে, যারা করেন না খুব কম করে প্রত্যেককে বলছি অন্তত এই মাসটা নিরামিষ আহার সেবা করবেন। এবং ওমা, তুলসী তলায় রোজ ঘৃতের প্রদীপ জ্বালতে হয়। যদি এই মাসে তুমি তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিয়স্ত। যদি পুরো মাসটা কেউ তুলসী তলায় জল দিতে পারে, বৃন্দা দেবী তাকে ভক্তি প্রদান করে এবং অন্তিমকালে তার বৈকুণ্ঠে বাস হয়। যদি অজায়গায় অনেক তুলসী গাছ হয়ে থাকে, সেই তুলসী গাছ তুলে নিয়ে গিয়ে যদি কোনো মা বা বাবা একটা টবে যত্ন করে লাগিয়ে বাঁচাতে পারো, লাগালেই বেঁচে যাবে না, এই মাসে মাহাত্ম্য আছে। যদি গাছটা তুমি বাঁচাতে পারো, অশ্বমেধ যজ্ঞ সম ফল লাভ হয়। গোবিন্দকে সেবা দিতে হলে একটা প্রসাদী ব্যাপার আছে। প্রসাদী মানে একটা প্রদীপ জেলে আরতি করার পর সেই প্রদীপটা যতক্ষণ না ধুয়ে দিচ্ছ আর আরতি করা যাবে না। এই মাসে প্রসাদী বলে কিছু নেই। ধরো কেউ প্রদীপ দিয়ে চলে গেছে, তোমার প্রদীপ দেওয়ার সামর্থ্য নেই, ওই প্রদীপটা তুলে যদি তুমি ঘুরিয়ে দিতে পারো, তুমি সমান ফল পাবে। একবার তুলসী প্রদক্ষিণ করলে 100বার তুলসী প্রদক্ষিণ করার ফল তুমি লাভ করবে। যেমন তুমি ভালো কাজ করলে 100 গুণ পাবে, খারাপ কাজ করলেও 100 গুণ পেতে হবে। সাবধানে খুব পা ফেলতে হবে কিন্তু। তাই মা এই মাসে যদি তুমি কিছু দান করো, তা তোমার কাছে শত সহস্র হয়ে ফিরে আসবে। তাই চলুন আমরা এমন শুভ মাসে, সত্যি এই মাসের মাহাত্ম্য বর্ণনা করেও শেষ করা যাবে না। এই মাসে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি। চলুন সবাই মায়েরা একটু মাথায় একটু চাপা দিয়ে দাও, যাদের নেই একদম মাথায় ঘোমটা দিয়ে দাও। যে সমস্ত বাবাদের গলায় মাফলার বা উত্তরীয় আছে তারাও একটু দিয়ে দাও। মাথায় সবাই মিলে একটু চাপা দিতে হয়। কেন বলবে? আমরা নারী নয়, মেয়েরা ঘোমটা দেবে, বাবারা কেন দেবে? বলে এখানে নারী পুরুষ বলে কিছু নেই, আমরা সবাই গোপী, আমরা সবাই নারী। পুরুষ হলেন একমাত্র অনাদি আদি গোবিন্দ। তাই দামোদরকে সবাই মিলে একটু ডাকবো, কি ডাকবে তো? সবাই মিলে করতালি দিতে হবে। আর আমার সঙ্গে আমি যা বলবো আমার শুনে শুনে বলবে, রাধা দামোদর দয়া করো হে, 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 আমায় দয়া করো, দয়া করো, 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 দয়া করো হে, রাধা
একটা জোরে জোরে বলো, কারণ সারাদিন যা পাপ করি তার তো আর কোনো সীমানা নেই। যদি একবার বললে এইটুকুও হরণ করে অনেক। জোরে জোরে বলো, আমার পাপ তাপ হরণ করো দামোদর হে, আমার পাপ তাপ হরণ করো দামোদর হে, আমায় শ্রদ্ধা ভক্তি প্রদান করো দামোদর হে, আমায় শ্রদ্ধা ভক্তি প্রদান করো দামোদর হে, রাধা দামোদর দয়া করো হে, রাধা দামোদর দয়া করো হে, আমার যা কিছু সব তোমায় দিলাম দামোদর হে, আমার যা কিছু সব তোমায় দিলাম দামোদর হে, চরণ তলে শরণ নিলাম দামোদর হে, তোমার চরণ তলে শরণ নিলাম দামোদর হে, রাধা দামোদর দয়া করো হে, রাধা দামোদর দয়া করো হে, আমায় দয়া করো দয়া করো দয়া করো হে, আমায় দয়া করো দয়া করো দয়া করো হে, এই অধমে কৃপা করো দামোদর হে, এই অধমে কৃপা করো দামোদর হে, রাধা দামোদর দয়া করো হে, রাধা দামোদর উলু ধ্বনি নিতাই গৌর হরি 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 বল। জয় জয় রাধা দামোদর মাসি কি, জয় জয় মা যশোমতী কি, জয় জয় নন্দ বাবা কি জয়। আমা প্রতিদিন তুলসী তলায় প্রদীপ দিয়ে এই যে রাধা কিছু বলতে না পারো, শুধু একটুকু বলে রাধা দামোদরও কৃপা করো হে, রোজ একটু করে বলবে এই মাসটা, তবে না কৃপা হবে। আমা এইবার দুতি কি করেছে, ওই রাধারানীর অনুমতি নিয়ে বৃন্দাবনে ঘুরে ঘুরে গোবিন্দকে খুঁজছে। আর ওই যমুনার তীরে এসে গোবিন্দের সঙ্গে দুতির সাক্ষাৎ হয়ে গেছে। আর দুতিকে দেখতে পেয়ে গোবিন্দ বলছে, ও দুতি দাও না তোমাদের বিনোদিনীর সঙ্গে আমার মিলন করিয়ে। বলে দেখো আমি মিলন করাতে পারি না, তুমি চাইলে সব পারো, দাও না মিলন করিয়ে। দেখো মিলন করাতে পারবো না, যদি তুমি বলো তো একটু বুদ্ধি দিতে পারি। তোমার মাথায় বুদ্ধির অভাব, ভগবানের মাথায় বুদ্ধির অভাব। হ্যাঁ বলছে একটু বুদ্ধি দিতে পারি, আমার বুদ্ধি মতো চললে মিলন হলেও হতে পারে। তা কি বুদ্ধি শোনো মাধব, মালিনীর বেশে যদি যেতে পারো, মালিনীর বেশে যদি যেতে পারো, মালিনীর বেশে যদি যেতে পারো, তুমি মালিনীর বেশে যদি যেতে পারো, ভাঙিলেও ভাঙিতে পারে বিনোদিনীর মা, ভাঙিলে ভাঙিতে পারে বিনোদিনীর মা, ভাঙিলেও ভাঙিতে পারে বিনোদিনীর মা, যেতে কি পারবে, যেতে কি পারবে, যেতে কি পারবে, যেতে কি পারবে, মালিনীর বেশে কি সব যেতে কি পারবে, তুমি মালিনীর বেশে কি যেতে কি পারবে, মালিনীর বেশে কি যেতে কি পারবে। বলো শ্যামনগর মালিনীর বেশে কি যেতে পারবে? ওমা মালিনী কাদেরকে বলে গো? যারা মাছ বিক্রি করে। কি সর্বনাশ! কোন গ্রহ থেকে হলে? ওমা কোন গ্রহ থেকে এসে জিজ্ঞেস করো। এখন সব চাঁদে যাচ্ছে, মনে হয় চাঁদ থেকেই নিয়ে এসেছে ওকে। ওমা কাদেরকে মালিনী বলে গো? যারা মালা বিক্রি করে। বাবা শুনে এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল, কি সব বলে।